আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি। নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এসেছি খুবই ভিন্ন স্বাদের একটা মজাদার তরকারির রেসিপি নিয়ে। রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে কাঁঠালের বিচি। তবে এক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের মাছ দিয়েই কিন্তু রান্না করে নিতে পারেন। আমার ফ্রিজে ছিল তেলাপিয়া মাছ, আর প্রচুর ঝড় বৃষ্টি হওয়ার কারণে দুদিন বাজারেও যেতে পারিনি, যার কারণে ঘরে থাকা এই কাঁঠালের বিচি ছিল আর ফ্রিজ থেকে তেলাপিয়া মাছ নামিয়ে রান্না করব আজকে। খুবই মজাদার হয়, আমি আরও আগে ট্রাই করেছি, আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, টমেটো। তো এবারে একটা পাতিলে তেল গরম করতে দিয়ে দিলাম। প্রথমে আমি মাছগুলোকে ভালোভাবে একটু লাল লাল করে ভাজি করে নিব। মাছগুলোকে আমি খুব সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপরে নুন, হলুদ, মরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছি কিছুক্ষণ। এবারে ভাজতে দিয়ে দিলাম। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে পর তুলে নিব। এই পর্যন্ত যে সকল আপুরা ভাইয়ারা আমার ভিডিওটা দেখছেন, একদমই স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। একবারে আমি মাছগুলো ভাজবো না, অল্প করে দিয়ে তারপর ভেজে নিব। এতে করে মাছ ভাঙার চান্স খুব কম থাকে। বাসায় আমার যেই মাছ ছিল ফ্রিজে, আজকে সেই মাছ দিয়ে রান্নাটা সেরে নিচ্ছি। আপনাদের ক্ষেত্রে যে কোনো মাছ দিয়ে কিন্তু আপনারা এই কাঁঠালের বিচিটা রান্না করে খেতে পারেন। কাঁঠালের বিচি কম বেশি সবাই খুব পছন্দ করে। তো এই যে আমার মাছ কিন্তু অলরেডি ভাজা শেষ। কতটা লাল লাল করে ভাজি করে নিয়েছি। তেলাপিয়া মাছ একটু বেশি না ভাজলে কাদা কাদা লাগে, যার কারণে আমি সবসময় একটু ডিপ ফ্রাই করি আর কি। বাকি আরও 4 পিস আছে, এগুলো ভাজা হয়ে গেলে পর সবগুলো একসাথে তুলে নিব। এখন বাজারে যেই অবস্থা, প্রচুর তরকারির দাম, আর মাছের কাছে তো ধরাছোঁয়ার বাইরে, যাওয়াই যায় না। এই ঝড় বৃষ্টিটার কারণে আরও দাম হুড় করে সব কিছুর বেড়ে যাবে। তো এই যে দেখুন, যে তেলে মাছগুলো ফ্রাই করেছিলাম সেই তেলেই, অবশিষ্ট তেলে আমি রান্নাটা করে নিব। প্রথমেই দিয়ে দিলাম বড় বড় সাইজের 3-4টা রসুনের কোয়া গ্রেট করে নিয়েছিলাম। আর পেঁয়াজও আজকে গ্রেট করে দিব, বাটাবাটির ঝামেলায় আর যাব না। এবারে ভালোভাবে এগুলো তেলে কিছুক্ষণ ভাজি করে নিব লাল করে। তারপর বাদ বাকি মশলা অ্যাড করব। পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা হোক। তো এই যে আমার পেঁয়াজ রসুনটা প্রায় ভাজা হয়ে গেছে। এবারে আমি লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, তাহলে আরও সফট হয়ে যাবে। এই যে একটু গ্রেট করে নেওয়া মানে ব্লেন্ড তো আর করি নেই, এক্ষেত্রে আমার পেঁয়াজ রসুনটা খুব সুন্দর সিদ্ধ হবে আর আস্ত থাকবে না। 2টা টমেটো কিউব করে দিয়ে দিলাম খুব সুন্দর কালারের জন্য। আর এক্সট্রা পানি দিতে হবে না, এই টমেটো থেকে যে পানিটা বের হবে তাতেই আমার মশলা কষানো হয়ে যাবে। 2টার মতো কাঁচামরিচ একটু চিড়ে দিয়ে দিলাম, যেহেতু আমি এখানে লাল মরিচের পাউডারটা ইউজ করব, অনেক ঝাল হয়, বেশি কাঁচামরিচ ইউজ করি নাই। 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর একদম দেখুন, লাল রাঁধুনির যে মরিচের গুঁড়ো হয়, আধা চামচ পরিমাণ দিয়েছি, প্রচুর ঝাল। অল্প ধনিয়া গুঁড়ো আর জিরা দিব, সামান্য জিরা ফ্লেক্স করে রাখা ছিল, বাটিনি, ফ্লেক্সটাই ইউজ করছি আজকে। তো মোটামুটি আমার সব কিছুই দেওয়া শেষ। জাস্ট এবারে খুব সুন্দর করে মশলাগুলো কষিয়ে নেওয়ার পালা। ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। অনেকটা টাইম নিয়ে এই মশলাটা কষাবো, যাতে করে কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলা কষানোর উপরে কিন্তু টেস্ট। কাঁচা গন্ধ থাকলে মশলার তরকারির স্বাদটা খুব একটা ভালো লাগে না। তো অনেকটা দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা কষাতে কষাতে। এখানে আমি অল্প একটু ঝোল অ্যাড করে দিব, খুব বেশি না, অল্প পরিমাণে পানি দিয়ে আরও একটু টাইম নিয়ে আমি ভালোভাবে মশলাটা কষায় নিয়েছি। ওই ঝোলটাও কিন্তু শুকিয়ে গেছে। এবারে পরিমাণ মতো আর একটু
পানি দিয়ে নিব। কাঁঠালের বিচিটা কিছুক্ষণ ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। যেহেতু আমি মাছ দিব তো অনেক তো আর ঝোল রাখা যাবে না, এর জন্য এই মশলার সাথেই আমার যে কাঁঠালের বিচিগুলো আমি কিন্তু কয়েকটা আস্তা রেখেছি, আবার যেগুলো একটু বেশি মোটা পুরো সেগুলো মাঝখান থেকে ভাগ করে দিয়েছি। কাঁঠালের বিচি সিদ্ধ হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, যেগুলো আছে অনেকটা থেতলা দেওয়া থাকে ওগুলো সিদ্ধ হতে টাইম লাগে, আমারটা একদম টাটকা। আমি কিন্তু ওই যে ঘষে যে কাঁঠালের বিচির উপরের ছোলাটা উঠে ওভাবেও করিনি, জাস্ট বটি দিয়ে টাটকা খোসাগুলো ছাড়িয়ে দেন আজকে রান্না করতে নিছি। অনেক দিন হয়েছে কাঁঠালের বিচি রান্না করা হয়নি, আগের বছর করেছিলাম আর এই বছরে এই প্রথম খাচ্ছি আর কি। তো ঢাকা চাপা দিয়ে দিলাম, অল্প একটু পানি দিছিলাম বিচিটা যাতে আর্লি সিদ্ধ হয় আর একবারে মশলার সাথে কষানো হবে। তো এইখানে আমি একটা ক্লিপ নিতে ভুলে গেছি, যে ঝোল দিছিলাম পরে ঝোলটা টকবক করে ফুটছে পর আমার ভেজে রাখা মাছের পিসগুলো কিন্তু দিয়ে দিয়েছি। খুব বেশি টানাবো না, একদম মাখা মাখা করে তারপরে উঠাবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে। আর স্বাদের কথা যদি বলি সেটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না, টেস্টটা খুবই মজাদার। আপনারা বাসায় একবার হলেও রান্না করে ট্রাই করবেন। তো এই যে দেখুন একদম মাখা মাখা করে উঠিয়ে ফেলছি। কাঁঠালের বিচি কিছুটা গলছে কিছুটা আস্তে আস্তে আছে, খুব মজা হয়। এই তো আজকের মতো শেষ করছি, আল্লাহ হাফেজ।